আর আপনারা জানেন ইমানদারের কোনো কাজ কোরআন হাদিসের বাহিরে হতে পারে না। তো আমরা যেহেতু ভোট দেব, আপনারা অনেকে ভোট দিবেন, আবার অনেকে ভোট দিবেন না। তো ভোট যারা দিবেন তাদের ব্যাপারে কথা, আমরা ভোটটাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখব? আপনাদের মনে রাখতে হবে, ইমানদার যা করবে প্রত্যেকটা কাজই তার ইবাদত হিসেবে গণ্য হবে, যদি সেটা কুরআন এবং হাদিস মোতাবেক হয়। আর কুরআন আর হাদিসের বাহিরে যদি চলে যায় তাহলে এটার ইবাদত থাকে না। তাহলে ভোট কাকে বলে, আসুন এ ব্যাপারে আমরা একটু জানি, তারপরে হাদিস কি বলে, কোরআন কি বলে, এটা আমরা একটু জানবো ইনশাআল্লাহ। রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় ভোট, VOTE শব্দটি ইংরেজি, যার শাব্দিক অর্থ হচ্ছে রায় প্রদান করা। কি করা? রায় প্রদান করা। রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় ভোট অর্থ হলো রায় বা মতামত প্রদান করা। ভোট হচ্ছে এমন একটি পদ্ধতির নাম যার মাধ্যমে জনগণ বা সদস্যরা নেতৃত্ব নির্বাচনে বা কোনো সিদ্ধান্ত গ্রহণে অংশ নেয়। অর্থাৎ কোনো একজনকে নেতা বানাবে, এই নেতা নির্বাচনে অংশ নেওয়ার নামই হইল ভোট প্রদান করা। ইসলামের দৃষ্টিকোণ থেকে ভোট হচ্ছে একটি পবিত্র আমানত, যার মাধ্যমে মানুষ সৎ ও যোগ্য ব্যক্তিকে নেতৃত্বে দেওয়ার জন্য নির্বাচন করে থাকে। ভোট আমরা দেব, তার পিছনে কারণ হলো চারটা। কয়টা? চারটা। এক নাম্বার, ভোট মানে হলো সাক্ষ্য দেওয়া। ভোট মানে সাক্ষ্য দেওয়া। ভোটার ভোটের মাধ্যমে এই সাক্ষ্য দিচ্ছে যে সে যাকে ভোট দিচ্ছে সে একজন ভালো মানুষ এবং যোগ্য ব্যক্তি। একজন ব্যক্তি যার মার্কায় ভোট দিয়েছে সে যেন এই সাক্ষ্য দিচ্ছে যে এই লোকটা একজন সৎ এবং যোগ্য ব্যক্তি। প্রকৃত পক্ষেই যদি ওই লোকটা সৎ এবং যোগ্য ব্যক্তি হয় তাহলে তার সাক্ষ্যটা সঠিক। আর যদি লোকটা সৎ এবং যোগ্য না হয় তাহলে তার সাক্ষ্যটা সঠিক হলো না। আলা ওয়া কাউলিজ জুর, সাবধান, তোমরা মিথ্যা সাক্ষ্য দেয়া থেকে নিজেদেরকে বিরত রাখবে। অর্থাৎ তুমি যাকে নির্বাচন করবে বাস্তবিক পক্ষেই লোকটা যেন সৎ এবং যোগ্য হয়। তাহলে ভোট দেওয়া মানে, প্রথম ভোট দেওয়া মানে সাক্ষ্য দেওয়া, লোকটা ভালো যোগ্য, এটা আপনি কি করলেন? সাক্ষ্য দিলেন। আচ্ছা, 2 নাম্বার, ভোট মানে পবিত্র আমানত রক্ষা করা। কি করা? ভোট মানে পবিত্র আমানত রক্ষা করা। ভোট দেওয়ার মানে হলো শুধু দলীয় স্বার্থের ভিত্তিতেই নয়, বরং আপনি একজন দেশের নাগরিক হিসেবে ভোট প্রদান করা হচ্ছে আপনার পবিত্র আমানত। এই আমানতটা আপনি যথাযথ ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করবেন। কথা কি বুঝতে পারতেছেন? মানে ভোট হচ্ছে একটা পবিত্র আমানত। এটা আপনি, যেহেতু আপনি একটি স্বাধীন দেশের নাগরিক, সেহেতু এই ভোট আপনার উপরে আমানত স্বরূপ রয়েছে। এই আমানতটা আপনি তাকেই প্রদান করবেন যাকে আপনি সৎ এবং যোগ্য ব্যক্তি হিসেবে মনে করে থাকেন। এই ব্যাপারে কোরআনুল কারিমে দলিল আনা হয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারেরা, তোমাদেরকে এই নির্দেশ প্রদান করা হচ্ছে যে তোমরা তোমাদের আমানতটাকে যথাযথ ব্যক্তির উপরে অর্পণ করে দাও। সুতরাং ভোটটাকে আপনি এমন একজন ব্যক্তির উপরে প্রয়োগ করবেন যাকে আপনি প্রকৃত পক্ষেই সৎ এবং যোগ্য বলে মনে করে থাকেন। এটা আপনার উপর একটা পবিত্র আমানত। আচ্ছা, 3 নাম্বার, ভোট প্রদান করা মানে হচ্ছে সুপারিশ করা। ভোট প্রদান করা মানে সুপারিশ করা। কি সুপারিশ করা? আপনি যাকে নির্বাচিত করলেন বা যার পক্ষে ভোট দিলেন, আপনি তাকে একজন এমন প্রার্থী হিসাবে সুপারিশ করলেন যে আমি তাকে সুপারিশ করলাম সে সংসদে গিয়ে আমাদের পক্ষ থেকে সরকারের কাছে দাবি দাওয়াগুলো উপস্থাপন করবে। সেই হিসাবে আপনি তাকে সুপারিশ করে পাঠিয়ে দিলেন। যে ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নিসার 85 নম্বর আয়াতে বলেন,
মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুন মিনহা ওয়া মান ইয়াশফা সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুন মিনহা। কোন ব্যক্তি যদি ভালো একটা কাজের ব্যাপারে সুপারিশ করে, তাহলে ওই ভালো কাজটার জন্য সে সওয়াব পাবে। আর যদি কোনো মন্দ কাজের ব্যাপারে কেউ সুপারিশ করে, তাহলে সে ওখান থেকেও একটা অংশ পাবে। সুতরাং আপনি আমি ভোট দিয়ে যাকে নির্বাচন করব, উনি যদি ভালো কাজ করেন, জনকল্যাণমূলক কাজ করেন, তাহলে তার যে একটা সওয়াব হবে, সেই সওয়াবের একটা অংশ আমরাও পাবো। আর তিনি যদি কোনো অন্যায় কাজ করেন, তাহলে তার যে গুনাহ হবে, তার একটা গুনার অংশ আমাদের আমলনামাতেও আসবে। এই জন্য ভোট মানে হচ্ছে সুপারিশ করা। এখন আপনি সুপারিশ করার সময় একটু ভেবেচিন্তে সুপারিশ করবেন, আপনি কি প্রকৃত পক্ষেই একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে সুপারিশ করতেছেন কিনা। আমি কি আপনাদেরকে বোঝাইতে পারতেছি? আচ্ছা, সর্বশেষ বা 4 নম্বর হচ্ছে, ভোট প্রদান করা মানে হচ্ছে উকিল নিযুক্ত করা। কি নিযুক্ত করা? উকিল নিযুক্ত করা। আপনি আপনার বিপক্ষে একজন ব্যক্তি মামলা দায়ের করেছেন। এখন সরাসরি আপনি আদালতের মধ্যে আপনার মামলা লড়তে পারবেন না। আপনার পক্ষ থেকে একজন ব্যক্তি আপনার কথাগুলো মাননীয় আদালতের সামনে উপস্থাপন করার জন্য আপনি তাকে নির্ধারণ করবেন, তাকেই তো আমরা উকিল বলি। সুতরাং আমাদের যে গণতান্ত্রিক দেশের যে মহান সংসদ আছে, ওই সংসদের মধ্যে আমার আপনার পক্ষ থেকে আমাদের দাবি দাওয়াগুলো সংসদের মধ্যে উপস্থাপন করার জন্য আপনি একজন উকিল নিয়োগ করলেন ভোটের মাধ্যমে। কথা কি বুঝছেন? সুতরাং ভোট প্রদান করা মানে হচ্ছে আপনার পক্ষ থেকে আপনি একজন যোগ্য ব্যক্তিকে উকিল নিয়োগ করলেন। তাহলে আমরা ভোট কেন দেব? 4টি কারণে ভোট দিব। 1 নাম্বার, ভোট প্রদান করা মানে হচ্ছে সাক্ষ্য দিলেন। আপনি যাকে ভোট দিলেন লোকটা সৎ এবং যোগ্য, এই সাক্ষ্য দিলেন। 2 নাম্বার, ভোট হচ্ছে পবিত্র আমানত। আপনি যেই লোকটাকে সৎ এবং যোগ্য বলে মনে করেছেন, তাকে ভোট প্রদান করেছেন, মানে আপনি আপনার পবিত্র আমানত তার কাঁধের মধ্যে তুলে দিয়েছেন। 3 নাম্বার, ভোট প্রদান করা মানে হচ্ছে সুপারিশ করা। আপনি একজন ব্যক্তিকে রায়ের মাধ্যমে, ভোটের মাধ্যমে সংসদে গিয়ে আপনার পক্ষ থেকে কথা বলার জন্য সুপারিশ করলেন। 4 নাম্বার, উকিল নির্ধারণ করা। ভোট প্রদান করা মানে উকিল নির্ধারণ করা। আপনার পক্ষ থেকে একেবারে নিম্ন স্তরের আমার আপনার যা প্রয়োজন, এগুলো সংসদে উপস্থাপন করার জন্য একজন উকিল নিযুক্ত করলেন। তাহলে এই 4টা কারণে আমরা ভোট প্রদান করব।